শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে তৃতীয় পরিচ্ছেদ। চকা নিকোবর। সুবচনীর খোঁড়া হাঁস এইসব বুনো হাঁসদের দলে ভিড়ে উড়তে, আর এ গ্রামের সে গ্রামের সব সরাল ঘেংরালদের দেখে হাসি মশকরা করতে পেয়ে ভারী খুশি হয়েছে। সে ভুলে গেছে যে নিজেই সে এতকাল পালা হাঁসই ছিল, ওই সরাল ঘেংরালের মতো ঘর আর পুকুর করে কাটিয়েছে। তার উপর সে আজন্ম খোঁড়া, সবে আজ নূতন উড়ছে। বুনো হাঁসের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলা তার কর্ম নয়। খোঁড়ার ডানার তেজ ক্রমেই কমছে আর দমও ক্রমে ফুরিয়ে আসছে। সে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি ডানা ঝাপটেও আর পেরে উঠছে না। মধ্যে থেকে এক এক করে প্রায় 8 হাঁস পিছিয়ে পড়েছে। শ্বেত হাঁসরা যখন দেখলে খোঁড়া পিছিয়ে পড়ে আর পারে না, তখন পান্ডা হাঁসকে ডাক দিয়ে জানালে, চকা নিকোবর, চকা নিকোবর। চকা উড়তে উড়তেই শুধল, ক্যান ক্যান কও ক্যান। শ্বেতরা বললে, পিছিয়ে পড়লো খোঁড়া ঠ্যাং। আগের মতো শোঁ শোঁ করে চলতে চলতেই চকা বলে উঠল, জোরে চলায় নাই কোনো দায়, আসতে গেলেই হাঁপ লেগে যায়। অমনি সব হাঁস একসঙ্গে বলে উঠল, চলে চল, চলে চল ভাই, চলে চল। চকার কথা মাফিক খোঁড়া হাঁস জোরে চলতে চেষ্টা করতে দুগুণ হাঁপিয়ে পড়ল, আর সে আস্তে আস্তে ক্রমে মাঠের ধারে ধারে নারকোল গাছের প্রায় মাথা পর্যন্ত নেমে পড়বার মতো হলো। তখন শ্বেত হাঁসরা আবার ডাক দিলে, চকা নিকোবর, চকা চকা চকা। এবার চকা গরম হয়ে বললে, ক্যান করো ভ্যান ভ্যান। শ্বেতরা বলে উঠল, খোঁড়া হাঁস তলিয়ে যায়। চকা একবার চেয়েও দেখল না। যেমন বেগে চলেছিল তেমনি পুরো দমে যেতে যেতে বললে, বলো ওকে হালকা হাওয়ায় উঠে আসতে। নিচের বাতাস ঠেলা মুশকিল, ডানা নেড়ে নেড়ে লাগে ঘাড়ে খিল, উপর বাতাস পাতলা ভারী, এক ঝাপটে 20 হাত মারি। খোঁড়া হাঁস চকার কথায় উপরে উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু এবার বাতাস ঠেলে উঠতে বেচারার দম নিকলে যাবার জোগাড় হলো। আবার শ্বেতরা ডাক দিল, চকা চকা। কেনে, চলতে দিবি না নাকি? বলে চকা গোঁ হয়ে উড়ে চলল। শ্বেতরা বললে, খোঁড়া বেচারার প্রাণ সংশয়। চকা রেগে উত্তর দিলে, উড়তে না পারে ঘরে যাক, খাক দাক বসে থাক, কে বলেছে উড়তে ওরে ভিড়তে দলে রঙ্গ করে। খোঁড়া হাঁসের জানতে বাকি রইল না যে বুনো হাঁসরা কেবল তামাশা দেখবার জন্য তাকে এতটা সঙ্গে এনেছে, মানস সরোবরে নিয়ে যেতে নয়। আহ, কি আফসোস, ডানা যে তার আর চলছে না, না হলে খোঁড়া হাঁসও যে উড়তে পারে সেটা একবার বুনো হাঁসদের সে দেখিয়ে দিত। তাছাড়া এই চকা নিকোবর এমন হাঁস নেই যে একে জানে না। এই 100 বছরের বুড়ো হাঁস, যার সঙ্গে পয়লা নম্বর হাঁসও উড়ে পেরে ওঠে না, পড়বি তো পড় তারই পাল্লায়। যে চকা পোষা হাঁসকে হাঁসের মধ্যেই ধরে না, লজ্জা পেতে হলো কিনা তারই সামনে, এ দুঃখ সে রাখবে কোথায়? খোঁড়া সবার পিছনে ভাবতে ভাবতে চলল, বাড়ি ফিরবে কি প্রাণ যায় তবু সমানে বুনো হাঁসের সঙ্গে চলে সে দেখিয়ে দেবে যে সেও জানে উড়তে। হৃদয়ে এই সময় খোঁড়াকে বললে, সুবচনীর কৃপায় এতদূর এসেছ, আর কেন, এইবার ফেরো। এদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে শেষে দম ফেটে মরবে নাকি? আমি তো ওদের মতলব ভালো বুঝছি না। হৃদয় কিছু না বললে হয়তো খোঁড়া আপনা হতেই বাড়িমুখো হতো, কিন্তু এই বুড়ো আংলা এও ভাবছে তাকে কমজোর। খোঁড়া বিষম রেগে ধমকে উঠল, ফের কথা কইলে মাটিতে ঝেড়ে ফেলে চলে যাব। বলেই রেগে ডানা আপেসে খোঁড়া এমনিতে যে উড়ে চলল যে বুনো হাঁসরাও একেবারে অবাক হয়ে গেল। রাগের মুখে গোঁ ভরে যেমন তেজে খোঁড়া চলেছিল, রাগ পড়লে সে তেজ থাকত কিনা সন্দেহ। কিন্তু ঠিক সেই সময় সূর্য পাটে বসতে চললেন। দেখতে দেখতে বেলা পড়ে এলো। অমনি হাঁসরা সবাই জমিমুখো হয়ে ঝুপঝাপ আকাশ থেকে চাঁদপুরের সামনে মেঘনার মাঝে বাগদি চরে নেমে পড়ল। চরে উড়ে বসতেই
হৃদয় হাঁসের পিঠ থেকে লাফিয়ে পড়ল। তখন চরের উপর থেকে সবেমাত্র জল সরে গেছে। ভিজে কাদা তখনও কালো প্যাচ প্যাচ করছে, মাঝে মাঝে ডোবায় এখনো জল বেঁধে আছে। এবড়ো খেবড়ো ভাঙা চোরা পিছল চর, খানা ডোবা নালা এখানে ওখানে, এরই উপরে সন্ধ্যের হিম হাওয়া বইছে। হৃদয়ের গা কাঁটা দিয়ে উঠল শীতে। নদীর কিনারায় যেদিকে হাঁসরা নেমেছে সেদিকে খানিক জঙ্গল অন্ধকারে কালো দেখাচ্ছে। জঙ্গল ছাড়িয়ে খোলা মাঠ, সেদিকে মানুষ কি গরু কিছুই নেই। চারদিক শুনশান। মেঘনার মাঝে লাল ফানুসের মতো রাঙা সূর্যি পশ্চিম আকাশে রামধনুকের রং টেনে দিয়ে আস্তে আস্তে জলে ডুবছে। হৃদয়ের মনে হলো সে যেন কোথায় কত দূরে মানুষের বসতি ছেড়ে পৃথিবীর শেষে এসে পড়েছে। বেচারা সমস্ত দিন খেতে পায়নি, তার কেবলই কান্না আসতে লাগলো। এই একলা চরে কেউ কোথাও নেই, কোথায় খায়, কোথায় যায়? আর যদি বাঘ আসে, কে তাকে বাঁচায়? আর যদি বৃষ্টি আসে, কোথায় সে মাথা গুঁজবে? কোথা রইলেন বাপ মা, কোথা রইল ঘর বাড়ি? সূর্য লুকিয়ে গেছেন, জল থেকে উঠছে কুয়াশা, আকাশ থেকে নামছে অন্ধকার, চারদিকে ঘনিয়ে আসছে ভয়। ওধারে বনের তলাটা যেন নিঝুম হয়ে আসছে। ঝিমঝিম সেখানে ঝিঁঝি ডাকছে, আর লতায় পাতায় খুস খুস শব্দ উঠছে। হৃদয়ের মনে আকাশে উঠে যে ফুর্তিটা হয়েছিল, এখানে নেমে সেটুকু একেবারে নিভে গেল। এখন এই হাঁসগুলো ছাড়া সঙ্গী আর কেউ নেই। হৃদয় দেখলে সুবচনীর হাঁস একেবারে কাবু হয়ে পড়েছে। বেচারা মাটিতে পা দিয়েই শুয়ে পড়েছে। কাদার উপর গলা বাড়িয়ে দুই চোখ বুজে এসে কেবলই জোরে জোরে শ্বাস টানছে, যেন আধমরা। হৃদয় তার সঙ্গের সাথী খোঁড়া হাঁসকে বললে, একটু জল খেয়ে নাও, এই তো 2 পা গেলেই নদী। কিন্তু খোঁড়া সাড়া শব্দ দিলে না। হৃদয় আর এখন দুষ্টু নেই। এই খোঁড়া হাঁস এখন আর শুধু হাঁস নয়, তার বন্ধু সাথী সবই। সে আস্তে আস্তে তার গলাটি ধরে উঠিয়ে জলের ধারে নিয়ে চলল। হৃদয় ছোট, হাঁস বড়, কিন্তু প্রাণপণে সে হাঁসকে টেনে নিয়ে জলের কাছে নামিয়ে দিলে। হাঁস জলে কাদায় খানিক মুখ ডুবিয়ে চুকচুক করে জল খেয়ে নিয়ে গা ঝাড়া দিয়ে জলে নেমে সরবেনার ঝাড় ঠেলে সাঁতরে সাঁতরে খাবারের সন্ধান করতে লাগল। বুনো হাঁসগুলো নেমেই জলে গিয়ে পড়েছিল। খোঁড়া হাঁসের কোনো খবরই নেয়নি। দিব্যি চান করে ডানা ঝেড়ে গুগলি শামুক শাক পাতা খেয়ে বেড়াচ্ছে। হৃদয়ের হাঁস জলে নেমেই সুবচনীর কৃপায় একটা পাঁকাল মাছ পেয়ে গেল। সে সেইটে মুখে নিয়ে ডাঙায় এসে হৃদয়ের কাছে ফেলে দিয়ে বললে, এই নাও, মাছটা তোমায় দিলুম। আমার যে উপকার করেছ তা চিরদিন মনে থাকবে। খেয়ে নাও মাছটা। হাঁসের কাছে দুটো মিষ্টি কথা পেয়ে হৃদয় একেবারে গলে গেল। তার মনে হলো সেই খোঁড়া হাঁসের গলা ধরে তার 2 ঠোঁটে 2টো চুমু খায়। হৃদয় কাদা থেকে মাছটি তুলে একবার ভাবলে, রাঁধি কিসে? অমনি মনে হলো সে যে এখন আর মানুষ নেই, জখ হয়েছে, হয়তো কাঁচা মাছ খেতে পারবে। হৃদয়ের টেঁকে এটা ওটা কাটতে একটা ছুরি থাকতো, সে সেইটে টেনে বার করে মাছটা কুটতে বসল। ছুরিটা এখন একটা খড়কে কাঠির মতো ছোট হয়ে গেছে, কিন্তু তাতেই কাজ চলে গেল। মাছটা ছোট ছোট করে বানিয়ে কতক কতক হাঁসকে খাইয়ে দিয়ে নিজে খেতে বসল। তার জকের মুখে কাঁচা মাছ নেহাত মন্দ লাগল না। হৃদয়ের খাওয়া হলে খোঁড়া তাকে চুপি চুপি বললে যে চকানি কোবরের দল পোষা হাঁসকে হাঁসের মধ্যে গণ্য করে না। হৃদয় চুপি চুপি বললে, তা তো দেখতে পাচ্ছি। খোঁড়া হাঁস গলা ফুলিয়ে বললে, মজা হয় যদি একবার এদের সঙ্গে সমানে আমিও মানস সরোবর পর্যন্ত উড়ে যেতে পারি। পোষা হাঁস কি করতে পারে তবে ওরা টের পায়। তা তো বটেই, বলে হৃদয় চুপ করলে। খোঁড়া বলে চলল, আমার মনে হয় একলা আমি অতটা যেতে পারি কি না, কিন্তু তুমি যদি সঙ্গে চলো তবে আমি সাহস করি। হৃদয় ভেবেছিল এখান থেকে সে বাড়ি ফিরবে, কিন্তু হাঁসের ইচ্ছে শুনে সে একটু তানানা করে বললে, দেখো, আমার সঙ্গে তোমার বনবে কি? আমি তোমাকে আগে কত জ্বালাতন করেছি। কিন্তু হৃদয় দেখলে হাঁস আগের কথা ভুলে গেছে।
হৃদয় যে তার প্রাণ বাঁচিয়েছে জল খাইয়ে যত্ন করে, সেই কথাই সে খোঁড়া হাঁস মনে রেখেছে। একবার বাপ মায়ের কথা তুলে হৃদয় হাঁসকে বাড়ি ফেরাবার চেষ্টা করলে, কিন্তু হাঁস বললে, কোনো ভাবনা নেই, আসছে শীতে তোমায় আমি ঠিক বাড়িতে পৌঁছে দেব। তোমাকে ঘরের দরজায় নামিয়ে দিয়ে তবে আমার ছুটি। তার মধ্যে তোমায় একলা ছেড়ে আমি কোথাও নড়ব না, প্রতিজ্ঞা করছি। হৃদয় ভাবছে, মন্দ না, এই জক হয়ে মা বাপের কাছে এখন না যাওয়াই ভালো। কি জানি, মানস সরোবর থেকে হয়তো কৈলাসেও গণেশের সন্ধান করা যেতে পারবে। এই ভেবে হৃদয় খোঁড়া হাঁসকে জবাব দেবে এমন সময় পিছনে অনেকগুলো ডানার ঝটাপট শোনা গেল। 1-20 বুনো হাঁস একসঙ্গে জল ছেড়ে ডাঙায় উঠে গায়ের জল ঝাড়ছে। তারপর মাঝে চকা নিকোবরকে রেখে সারবন্দি সব হাঁস তাদের দিকে এগিয়ে আসতে লাগল। খোঁড়া হাঁস বুনো হাঁসদের চেহারা দেখে একটু ভয় খেলে। সে ভেবেছিল হাঁস মাত্রে পোষা হাঁসের মতো দেখতে, আর ধরন ধারণও সেই রকম। কিন্তু এখন দেখলে বুনো হাঁসগুলো বেঁটে খাটো গাঁট্টা ঘোঁট্টা কাঠখোট্টা গোছের। এদের রং তার মতো সাদা নয়, কিন্তু ধুলোবালির মতো ময়লা, পালক এখানে খয়েরি ওখানে খাকির ছোপ। আর তাদের চোখ দেখলে ভয় হয়, হলুদ বর্ণ, যেন গুলের আগুন জ্বলছে। খোঁড়া বরাবর দেখে এসেছে হাঁস চলে হেলতে দুলতে পায়ে পায়ে, কিন্তু এরা চলেছে খটমট চটপট, যেন ছুটে বেড়াচ্ছে। আর এদের পাগুলো বিশ্রী, চ্যাটালো, কেটো কেটো, ফাটা চটা, হত কুৎসিত। দেখলেই বোঝা যায় যেখানে সেখানে শুধু পায়ে এরা ছুটে বেড়ায়, জল কাদা কিছুই বাছে না। তাদের ডানার পালক, গায়ের পালক, লেজের পালকগুলো পরিষ্কার ঝকঝক করছে বটে, কিন্তু ধরন ধারণ দেখলে বোঝা যায় এগুলো একেবারে বুনো আর জংলি। খোঁড়া তাড়াতাড়ি হৃদয়কে সাবধান করে দিলে, যেন সে কে, কি বৃত্তান্ত, এসব কথা বুনো হাঁসদের না বলে। তারপর সে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। চকা নিকোবর খোঁড়া হাঁস আর বুনো হাঁসদের মধ্যে খানিকক্ষণ ঘাড় নেড়ে নমস্কার প্রতি নমস্কার চলল। তারপর চকা শুধলে, এখন বলো তো তোমরা কে, কোন জাতের পাখি? খোঁড়া আস্তে আস্তে বললে, কি আর পরিচয় দেব? গেল বছর ফাল্গুন মাসে হরিণঘাটায় আমি ডিম ভেঙে বার হই। জন্মাবধি পাটি খোঁড়া। এই শীতে আমতলির হাটে আমি বিকোতে আসি, সেখান থেকে হৃদয়ের বাপ আমায় 7 শিকেতে কিনে আনে, তারপর তোমাদের দলে ভিড়েছি। চকা নিকোবর নাক তুলে বললে, তুমি তবে নেহাত সাধারণ হাঁস দেখছি। খেতাব, মান সম্ভ্রম, বলবোলা কিছুই নেই। কোন সাহসে আমাদের দলে আসতে চাও শুনি? খোঁড়া হাঁস খোঁড়া পাটি নাচিয়ে বললে, আমি দেখাতে চাই যে সাধারণ হাঁসও কাজের হতে পারে। চকা হেসে বললে, সত্যি নাকি? কই দেখাও দেখি, কেমন কাজের কাজী তুমি? এক হাঁস অমনি বললে, ওড়ার কাজে কেমন যে মজবুত তা তো দেখিয়েছ। অন্যে বললে, হয়তো তুমি সাঁতারে পাকা। খোঁড়া ঘাড় নেড়ে বললে, না, আমি সাঁতারু মোটেই নয়। আমি বর্ষার সময় নালাগুলো এপার ওপার করতে পারি, তার বেশি নয়। খোঁড়া হাঁস ভাবছিল, চকা তো তাকে আমতলিতে ফিরে পাঠাবেই স্থির করেছে, তবে কেন মিছে কথা বলা? স্পষ্ট জবাব দেওয়াই ভালো, যা থাকে কপালে। চকা শুধলে, সাঁতার জানো না, তবে দৌড়তে মজবুত বোধহয়। বলেই চকা একবার তার খোঁড়া পায়ের দিকে চেয়ে চোখ মটকালে। খোঁড়া হাঁস গম্ভীর হয়ে বললে, রাজহাঁস কোনোদিন ছুটে চলে না, তাই ছোটা আমার অভ্যেসই হয়নি। বলে সে খোঁড়া পা আরো খুঁড়িয়ে রাজহাঁস কেমন চলে একবার দেখিয়ে দিলে। তার মনে হচ্ছিল এইবার চকা বললে বুঝি, তোমায় আমাদের দরকার নেই, ঘরে যাও। কিন্তু ঠিক তার উল্টোটা হলো। চকা নিকোবর 2-4 বার ঘাড় নেড়ে বলল, তুমি তো বেশ সাফ সাফ জবাব দিলে, একটু ভয় না করে। ভালো ভালো, তোমার সাহস আছে, সময়ে লায়েক হতে পারবে। বুকের পাটা শক্ত, সকল কাজে পোক্ত। 2 দিনে দলে থাকো, দেখি তোমার হিম্মত কতটা, তারপর যা হয় বিবেচনা করা যাবে। কি বলো? খোঁড়া হাঁস মাথা নেড়ে বলল, আমি তো তাই চাই, এতেই আমি খুশি। এইবার চকা নিকোবর বুড়ো আংলা হৃদয়ের দিকে ঠোঁট বাড়িয়ে বললে, এ কি, এ কোন জানোয়ার? ভারী তো অদ্ভুত। খোঁড়া হাঁস তাড়াতাড়ি বললে, এটি আমার দেশের লোক,
হাঁস চড়াবার কাজ করে, সঙ্গে থাকলে কাজে লাগতে পারে। চকা নাক তুলে উত্তর করলে, বুনো হাঁসের কোনো কাজে লাগবে না, পোষা হাঁসের কাজে লাগবে বটে। ওর নাম কি? মানুষের নাম বললে পাছে বুনো হাঁসরা ভয় খায়, সেই জন্য খোঁড়া হাঁস অনেক ভেবে বললে, ওর নাম অনেকগুলো, আমরা ওকে ডাকি বুড়ো আংলা বলে। আহ, বড় ঘুম পাচ্ছে। বলেই খোঁড়া দুবার হাই তুলে চোখ বুঝলে, পাছে চকা আর কিছু প্রশ্ন করে, তাই খোঁড়া আগে থাকতে সাবধান হচ্ছে। মা গো, চোখ আপনা হতেই ঢুলে আসছে, চল রে বুড়ো আংলা, ঘুমোবি চল। চকা নিকোবর বড় পাকা হাঁস, বুড়ো হয়ে তার মাথা থেকে লেজের পালক পর্যন্ত রূপোর মতো সাদা হয়ে গেছে। মাথাটা যেন চুনের হাঁড়ি, পা দুটো যেন চেলা কাঠ, বাঁকা ফাটা চটা, ডানা দুটো যেন দুখানা ঝরঝরে বাঁশের কুলো, ঠোঁট ভোঁতা, গলা ছিনে পড়া, কিন্তু চোখ এখনো জোয়ান হাঁসের চেয়েও ঝকঝকে, যেন আগুন ঠিকরে পড়ছে। চকা দেখলে খোঁড়া পাশ কাটাবার চেষ্টায় আছে, সে এগিয়ে এসে বুক ফলিয়ে খোঁড়াকে বললে, আমি কে জানো তো? আমার নাম চকা নিকোবর। আর এই আমার ডাইনের হাঁস দেখেছ, ইনি আমার ডান হাত বললেও চলে, এর নাম পাঁপড়া নানকৌড়ি। আর এই আমার বাঁ হাত, এর নাম নেড়ল কাঠচাল। তারপর ডাইনে হলেন লালসেরা আন্ডামানি, বাঁয়ে হলেন চোখ ধলা ডানকানি। তারপরে পাটাবুকো হামস্ত্রী, মার্গুই চাপড়া, ত্রিশুলি আকায়ব, সন্দ্বীপের বাঙাল, ধনমানিকের কাওয়াজি, রাবণাবাদের রাজহাঁস, রায়মঙ্গলার ঘেংরাল, 24 পরগনার সরাল। আরও ডাইনে বাঁয়ে দেখো লুসাই, তিব্বতী, তাতারি, এমনি সব বড় বড় খেতাবি হাঁস, কেতাবে যাদের নাম উঠেছে। আমরা কি যার তার সঙ্গে আলাপ করি, না যাকে তাকে দলে ভিড়তে দিই? আমাদের সঙ্গে যদি ওঠা বসা করতে চাও তো স্পষ্ট করে ওই বুড়ো আংলাটির গাঁয়েই গোত্তর পদবী উপাধি বলো, নয়তো নিজের পথ দেখো। চকার দিমাগ দেখে হৃদয় আর চুপ করে থাকতে পারল না। সে বুক ফুলিয়ে এগিয়ে এসে বলল, আমার নাম ছিল শ্রীযুক্ত হৃদয়নাথ পুততুণ্ড ফুলুরি গাঁই কাশ্যপ গোত্র, পুষ্যিপুত্র, ডিহি বাখরগঞ্জ, মোকাম আমতলি, হাঁসপুকুর, তেঁতুলতলা। যাতে আমি মানুষ ছিলাম সকলে এখন আর বলতে হলো না। মানুষ শুনেই চকা নিকোবরের দল 10 হাত পিছিয়ে গিয়ে গলা বাড়িয়ে খ্যাঁক খ্যাঁক করে বললে, যা ভেবেছি তাই, সরে পড়ো, মানুষ আমরা দলে নিয়ে নে, ভারী বজ্জাত তারা। খোঁড়া হাঁস আমতা আমতা করে বললে, এইটুকু মানুষ, ওকে আবার ভয় কি? কাল ও তো আপনিই বাড়ি চলে যাবে, আজ রাতটা এখানে থাক না। এইটুকু টিকটিকির মতো ওকে এই অন্ধকারে শেয়াল কুকুরের মুখে ছেড়ে দেওয়া তো চলে না। তাছাড়া ও আর এখন মানুষ নেই, জক হয়ে গেছে। চকা জক শুনে সাহস পেয়ে এগিয়ে এসে বললে, বাপু, মানুষ জাত খারাপ, বরাবর দেখে এসেছি, ওদের বিশ্বাস নেই। তবে তুমি যদি জামিন থাকো, তবে রাতের মতো ওকে আমরা থাকতে দিই। এই হিমে চড়ায় শুয়ে ঘুমিয়ে যদি অসুখে পড়ে, তার দায়ী আমরা হব না, এই বেলা বুঝে দেখো। খোঁড়া হাঁস পিছোবার পাত্র নয়, সে বললে, সে ভয় নেই, চড়ায় 1 রাত কেন 7 রাত কাটালেও ওর কিছু হবে না। এমন সৎসঙ্গ, ভালো জায়গা বনে আর পাবে কোথা? ওর বড় জোর কপাল যে চকা নিকোবরের সঙ্গে এক চরে শুতে পেয়েছে। চকার বাছা বাগদি চর, এতে শুয়ে আরাম কর। বলে খোঁড়া হৃদয়কে চোখ টিপলে। চকা খোশামোদে খুশি হয়ে বললে, তাহলে কাল কিন্তু ওর বাড়ি ফেরা চাই, কেমন? খোঁড়া বললে, ওর সঙ্গে তাহলে আমাকেও ফিরতে হয়, আমি যে প্রতিজ্ঞা করেছি ওকে ছাড়ব না। চকা নিকোবর উত্তর দিলে, তুমি যেমন বোঝো, ইচ্ছে হয় আমাদের সঙ্গে থাকতে পারো, ইচ্ছে হয় ফিরতে পারো। এই বলে চকা চরের মধ্যিখানে উড়ে বসল। একে একে বুনো হাঁস চরে গিয়ে ডানায় মুখ গুঁজে শুয়ে পড়েছে। খোঁড়া হাঁস হৃদয়ের কানে কানে বললে, চরে বড় হিম, যত পারো শুকনো ঘাস কুড়িয়ে নিয়ে আমার সঙ্গে এসো। হৃদয় 2 বোঝা শুকনো কুটো কাটা হাঁসের পিঠে দিয়ে চেপে বসল। হাঁস তাকে চরের একটা গর্তে নামিয়ে বললে, ঘাসগুলো বালির উপর বিছিয়ে দাও, আমি ওর ওপর বসি, তুমি আমার ডানার মধ্যে ঢুকে পড়ো, আর ঠান্ডা লাগবে না। হৃদয়কে ডানার মধ্যে নিয়ে সুবচনীর খোঁড়া হাঁস, এই আমায় তুমি আরামে রাখো, আমি তোমায় গরমে রাখি, বলে খড়ের উপরে আরামে বসে ঘুম দিতে লাগল। হৃদয়ের মনে হলো সে পালকের তোষকে শুয়েছে। সেও একটিবার হাই তুলেই চোখ বুজলে।
আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHAR ASOR .org।